স্বর্ণের চেনটা আমার ঠিকই আছে, কিন্তু অঞ্জনা আপা নেই। মনির হলো অযাচিতভাবে তার উপর কিছুটা খবরদারি করতো, তারটা ছিল নির্যাতনমূলক। অঞ্জনা আপার যে মৃত্যু নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এতে আমি কিছুটা সত্যতার আভাস পাচ্ছি। আমি পোস্টমর্টমের সময় ছিলাম, তাই তার পিঠে নাই কিছু দাগ পাওয়া গেছে। অঞ্জনা আপার জমি বিক্রির টাকাগুলি কোথায় গেল? মারার একটি কারণ হতে পারে এই সম্পত্তি। অপরাধী আরও অপরাধ করবে, কালকে আমিও খুন হতে পারি। অঞ্জনা আপার আমার খুবই কাছের লোক ছিল এবং বিভিন্ন অনুষ্ঠানে একসাথে যেতাম, এবং তিনি আমাকে সচিব বলে ডাকতেন এবং বলতেন, পীরজাদা ভাই, তোমার মতো এত বড় কর্মকর্তা কখনো কিন্তু আমাদের এই অভিনয়ে আসেনি, তুমি একটা ফার্স্ট গ্রেডের। এবং সে একটা দুষ্টমি করে বলতো, পীরজাদা ভাই, তোমার এই স্বর্ণের চেনটা তুমি আমাকে দাও। স্বর্ণের চেনটা আমার ঠিকই আছে, কিন্তু অঞ্জনা আপা নেই। অঞ্জনা আপার যে মৃত্যু নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এতে আমি কিছুটা সত্যতার আভাস পাচ্ছি। এই কারণে আমি বিভিন্ন অনুষ্ঠানে, হেলেনা জাহাঙ্গীর অনুষ্ঠানে সহ বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি। আর আমি যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ে ছিলাম, আমি বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি বা প্রধান অতিথি হিসেবে যেতাম। সেই অনুষ্ঠানে কালচারাল ব্যক্তি হিসেবে, নামকরা অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে অঞ্জনা আপাও যেত। তখন আমাদের মধ্যে আলাপ হতো। তখন কিন্তু এই মনির ছিল। মনির হলো অযাচিতভাবে তার উপর কিছুটা খবরদারি করতো। হ্যাঁ, খবরদারি করতে পারে, ছেলে মেয়ে বাবা মার প্রতি খবরদারি করতে পারে। হয়তো কারো ডায়াবেটিস হয়েছে, বাবা তুমি খাবে না এই মিষ্টি, বাবা তুমি ঘুমাও, বাবা বা মা তুমি সিগারেট খাবে না, পান খাবে না। কিন্তু না, তার এটা কিন্তু এরকম শাসনমূলক ছিল না, তারটা ছিল নির্যাতনমূলক। তাই আমার সন্দেহ হচ্ছে এই মৃত্যুর মধ্যে কিছুটা সন্দেহ থাকতে পারে। আর আমি যেহেতু ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি শ্রোতাহল রিপোর্টের সময় ছিলাম, আমি যখন লাশ উত্তোলন করেছে তখনও বিভিন্ন সময়ে ছিলাম, আমি পোস্টমর্টমের সময় ছিলাম, তাই তার পিঠে নাই কিছু দাগ পাওয়া গেছে। আমি আসি নাই, যদি আসতাম, আমি ঢাকার বাইরে ময়মনসিংহে ছিলাম, তাহলে হয়তো আমি সেটা বলতে পারতাম। তবে এখনও সময় আছে, যদি কারো সন্দেহ থাকে এবং প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তাহলে কিন্তু লাশ উত্তোলন করার একটা ব্যবস্থা আছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমি অসংখ্য লাশের উত্তোলন করেছি, তারপর পোস্টমর্টম করে এটা ব্যবস্থা করা যেতে পারে। আর তার পারিপার্শ্বিক অবস্থা যেটা, তার যে বিভিন্ন দেখা যায় কথার মধ্যে অসংলগ্নতা আছে, যে অঞ্জনা আপার জমি বিক্রির টাকাগুলি কোথায় গেল, এই ব্যাপারে সন্দেহ কিন্তু আছে। সম্পত্তি, এবং কেন মারবে, মারার একটি কারণ হতে পারে এই সম্পত্তি, এবং সম্পত্তি কিন্তু বিক্রি করেছে, এবং টাকা 90 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে কিভাবে স্থানান্তর করা হবে, এরকম মেসেজও কয়েকজনের দেখেছি। তারপর একজন বলেছে তার একটু সেক্সুয়াল ব্যাপারে একটু বৈপরত্যের দিকে তার একটা আমি সাক্ষাৎকার আপনাদের ইউটিউবেই দেখেছি। তাই এই বিষয়গুলি কিন্তু খুব দ্রুত, সময় গেলে সাধারণ হবে না, খুব দ্রুত মামলা যদি করতে হয়, মামলা করে লাশ উত্তোলন করে তার পোস্টমর্টেম করে তার এগুলি কিন্তু তার হতে পারে। শ্রোতার রিপোর্ট তো আগেই করা হয়েছে, বা শ্রোতার রিপোর্ট তো এখন করার সময় নেই, কেন তার অবয়বে যে আঘাত ছিল সেটা নাই। তাই এগুলি কিন্তু আইনের আওতায় আনা দরকার, না হলে কিন্তু অপরাধী আরও অপরাধ করবে। কালকে আমিও খুন হতে পারি, আমার কোনো ছেলে বা আমার কোনো মেয়ে, অথবা আমার কোনো ধর্মের অথবা পাতানো ছেলে মেয়ে ভাই বোন দ্বারা।